5ই আগস্টের রক্তক্ষয়ী বিপ্লবের পর পুরো জাতি যখন একটি স্বচ্ছ নির্বাচনের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই সামনে এলো ভোট কারচুপির এক ভয়ঙ্কর নতুন রূপ, সূক্ষ্ম ইলেকশন ইঞ্জিনিয়ারিং। সারাদিন ভোট কেন্দ্রে আপাত শান্তির আবহ থাকলেও পর্দার আড়ালে ফলাফল বদলে দেওয়ার এই নেপথ্য কারসাজি কি ম্লান করে দিচ্ছে শহীদের আত্মত্যাগ? 17,000 রহস্যময় ব্যালট পেপার আর উচ্চ আদালতের এক নির্দেশে ঈদের পরেই কি তবে থমকে যাবে দেশের রাজনীতির চেনা সমীকরণ? নির্বাচনী ইতিহাসে বিনা ভোট বা রাতের ভোটের পর এবার আলোচনায় এসেছে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি এমন এক পদ্ধতি যেখানে মিডিয়ার সামনে সবকিছু স্বাভাবিক থাকলেও দিনের শেষে প্রিসাইডিং কর্মকর্তারা জাদুর কাঠির ছোঁয়ায় ফলাফল পাল্টে দেন। পোলিং এজেন্টদের স্বাক্ষর ছাড়া অনেক আসনে জয়ী ঘোষণা করা হয়েছে নির্দিষ্ট প্রার্থীদের। এর সবচেয়ে বড় উদাহরণ খুলনা 5 আসন, যেখানে জনপ্রিয় নেতা মিয়া গোলাম পরোয়ারের বিজয় সুনিশ্চিত থাকলেও মাত্র 2000 ভোটের রহস্যময় ব্যবধানে তাকে পরাজিত দেখানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মোহাম্মদ মনির যখন হাইকোর্টে এই ফলাফল চ্যালেঞ্জ করেন, তখন বেরিয়ে আসে বিস্ফোরক তথ্য। ওই আসনে প্রায় 17,000 ব্যালট পেপারে কোনো পোলিং এজেন্টের বাধ্যতামূলক স্বাক্ষরই ছিল না। হাইকোর্ট বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে বিতর্কিত ব্যালটসহ সব নির্বাচনী সরঞ্জাম কঠোর পাহারায় সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। জালিয়াতির এই কালো থাবা কেবল খুলনাতেই সীমাবদ্ধ নেই, ময়মনসিংহ 4 আসনেও এজেন্ট বের করে দেওয়া ও ব্যালট জালিয়াতির অভিযোগে আইনি লড়াই শুরু হয়েছে। রাজধানী ঢাকার 6 ও 10 নম্বর আসনসহ পিরোজপুর, গাইবান্ধা ও লালমনিরহাটেও একই ধরনের রিট আবেদন করা হয়েছে। এই আইনি লড়াই এখন কেবল ব্যক্তি বা দলের নয়, বরং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের কঠিন পরীক্ষা। কর্মকর্তাদের ঘষামাজা আর স্বাক্ষরবিহীন ব্যালটে যদি জনপ্রতিনিধি নির্ধারিত হয়, তবে তা হবে বিপ্লবের সাথে চরম বেইমানি। ঈদের পরপরই ব্যালট পুনর্গণনার এই মহাযজ্ঞে দেশ কি কোনো বড় চমক দেখতে যাচ্ছে? সেই উত্তর এখন উচ্চ আদালতের রায়ে।